প্রিয় শিক্ষার্থী, আবার সবাইকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.3 থেকে 10 নম্বর অঙ্কের আমরা সমাধানটা দেখাবো। তো তাহলে আসো, 10 নম্বর যে অঙ্কটা আমাদের বইয়ে দেওয়া আছে সেখানে বলা আছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আমি আবার বলছি, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, মানে 4 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা, এই জন্য বলা হচ্ছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমাদের এখন এই যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা, সেটা কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে সেই সংখ্যাগুলো এখানে দেওয়া আছে 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে প্রথম কাজটা আমাদের 12, 15, 20 ও 35 এই সংখ্যাগুলোর আগে আমরা একটা লসাগু করব। সেটা আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে 12, 15, 20 এবং 35 এই সংখ্যাগুলো লসাগু করলাম। তো লসাগু করে দেখা গেল যে লসাগু 420 হয়েছে। তা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই লসাগু করতে পারো। 12, 15, 20, 35 প্রথম আমরা 2 বার দিব, 2 বার দিয়ে ভাগ করব। 6 যা 12 2 দিয়ে ভাগ করলে 6, 15 থেকে যাবে। এই 20কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 10 হবে, আর 35 থেকে যাবে। একইভাবে আবার 2 দিয়ে ভাগ করব, আবার 3 দিয়ে ভাগ করব, 5 দিয়ে। তো এভাবে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের শেষ একদম দেখা যাচ্ছে 1, 1, 1, 7, এখানে আর ভাগ করা যায় না। এই জন্য আমরা লসাগুটা বের করতে পারবো কত, এই যে উৎপাদকগুলো হয়েছে 2, 2, 3, 5 এবং 7, এই উৎপাদকগুলোকে আমরা যদি গুণ করি 2, 2, 3, 5, 7, তাহলে গুণফলটা হবে 420 এবং লসাগু 420। তাহলে এখন এই 420 দ্বারা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, মানে 1 দিয়ে 3টে শূন্য, এই 420 দ্বারা আমরা এটাকে ভাগ করব। তাহলে আমরা কি কাজ করব এখন, এই 4 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা 1000, এই 1000কে 420 দ্বারা ভাগ করব। তাহলে 420 দ্বারা যদি 1000কে ভাগ করি, দেখো প্রথম 2 বার যাবে, 2 বার গেলে এখানে 840 হয়, বিয়োগ করলে থাকে 160। তাহলে এখন তোমরা একটা ছোট্ট জিনিস বোঝো, যে আমরা যদি এই 11কে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 5 দুগুণে 10, বিয়োগ করলে 1 হয়। তাহলে এই 11 সংখ্যাটার থেকে যদি 1 বিয়োগ করে দিই তাহলে 10, তাহলে 10 কিন্তু 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে এই যে ভাজ্য 11, এইটা থেকে যদি ভাগশেষ বিয়োগ করে দেওয়া হয় তাহলে কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে। এখানেও কিন্তু সেই কাজটা করা হয়েছে, যে প্রথমে এই যে ভাজ্য 1000, এই 1000 থেকে যেটা ভাগশেষ আছে এটা বিয়োগ করলাম, বিয়োগ করে দেখা গেল যে এটা বিয়োগ করে দেখলাম আমরা এখানে 840 হয়েছে। তাহলে 840 যা 3 অঙ্কের, এবং এটা আমাদের শর্ত বিরোধী। আমাদের এখানে প্রথম বলা ছিল যে এটা প্রথম যে প্রশ্নটা সেখানে ছিল যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা যেটা বলছিলাম যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সেই যে 1000, এই 1000কে 420 দিয়ে ভাগ করলে 160 ভাগশেষ থাকে। তাহলে যদি এই 1000-এর ভিতর 160 না থাকে, অর্থাৎ 1000 থেকে 160 যদি বিয়োগ করা হয় তাহলে হয় 840। তাহলে এই ভাগশেষটা যদি 1000-এর ভিতর না থাকতো তাহলে আমরা বুঝতাম 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতো। শিক্ষার্থী বন্ধুরা, আবারও ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যে 1000কে 420 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে দেখা গেল 160 আছে ভাগশেষ।
তাহলে 1000 কিন্তু 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। কখন নিঃশেষে বিভাজ্য হবে? যদি 160 ভাগশেষ না থাকতো। এই জন্য 1000 থেকে 160 বিয়োগ করা হলো, বিয়োগ করে দেখা গেল 840। 840 কিন্তু 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য, কিন্তু নিঃশেষে বিভাজ্য হলেই তো হবে না। এখানে এই যে 840 এটা কিন্তু 3 অঙ্কের, কিন্তু আমাদের বলা আছে অঙ্কে বা আমাদের প্রশ্নে বলা আছে যে এই সংখ্যাটা অবশ্যই 4 অঙ্কের হতে হবে, কিন্তু বিয়োগ করার পর দেখা গেল এটা 3 অঙ্কের। এই জন্য বলা আছে যা 3 অঙ্কের এবং শর্ত বিরোধী। আবার আমরা আরেকটা পদ্ধতিতে করতে পারি যে এই 1000-এর সাথে 1000 যে ভাজ্য 1000-এর সাথে কত যোগ করব? যোগ দিছি এই ভাজক যেটাতে ভাগ করলাম, ভাজক বিয়োগ ভাগশেষ। এই ভাজকের থেকে ভাগশেষ বিয়োগ করে যোগ করব, ভাজক থেকে ভাগশেষ বিয়োগ করে যেটা হবে সেই বিয়োগফলটা এই ভাজ্যের সাথে যোগ করব। দেখা গেছে ভাজ্য 1000 যোগ 260। 260 কোথা থেকে পেলাম? এই 420 বিয়োগ 160। তাহলে 420 বিয়োগ 160 এখানে বিয়োগ করলে 260 হলো। তাহলে আমাদের 1000-এর সাথে 260 যোগ করলে 1260 হলো, যা 440 দিয়ে নিঃশেষ বিভাজ্য। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 1260। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 26, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে? প্রিয় শিক্ষার্থী, আমরা বলে রাখি এর আগের যে অঙ্কটা আমরা করেছিলাম সেটা কিন্তু 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ছিল না, সেটা ছিল 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর তোমরা বুঝতেই পারছো তাহলে অঙ্কটা একটু ডিফারেন্স, ওটা থেকে আলাদা। এই 11 নম্বর অঙ্কটা বলা আছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে, একটা বৃহত্তম সংখ্যা 5 অঙ্কের, সেই বৃহত্তম সংখ্যাকে 16, 26, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। অর্থাৎ তাহলে আমরা সেই একই রকমভাবে চেষ্টা করব যে এই যে 16, 26, 30, 36 এইগুলো প্রথমে লসাগু আমরা বের করব। তাহলে 16, 26, 16, 24, 30, 36 এই সংখ্যাগুলোর প্রথম কাজ হচ্ছে লসাগু বের করা, এবং আমরা তাই করছি ভাগ প্রক্রিয়ায়। এবং যেটাকে বলা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করলাম, লসাগু হলো হচ্ছে 720। এখন যে কাজটা করতে হবে, এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আগে লিখে নিব, 5টা 9। এবার এই যে লসাগুটা হয়েছিল 720, এই লসাগু দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমরা ভাগ করে দিব। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে যদি আমরা ভাগ করি, দেখা গেছে ভাগফল 138। প্রথমে একবার যাবে, তারপরে 3 বার, তারপরে 8 বার, এবং 138 ভাগফল হবে এবং ভাগশেষ হবে 639। তাহলে বরাবরের মতোই আমাদের যে নিয়মটা ছিল, দুটো পদ্ধতিতে এই সমস্যাটা সমাধান করা যাবে। একটা আছে যেটা ভাগশেষ থাকবে, এই ভাগশেষটা এই ভাজ্য থেকে বিয়োগ করতে হবে, ভাগশেষটা ভাজ্য থেকে বিয়োগ করব। এখানে ভাজ্য আছে 5টা 9, 5টা 9। এই 5টা 9 থেকে আমরা ভাগশেষ হবে 6, 3, 9, এটা আমরা বিয়োগ করব এবং সেই কাজটাই করছি। বিয়োগ করলে যে বিয়োগফলটা হবে সেটা কিন্তু এই 720 দ্বারা বিভাজ্য হবে। এটাই নিয়ম, যে যেটা ভাগশেষ থাকে প্রিয় শিক্ষার্থী, সেই ভাগশেষ যদি ভাজ্য থেকে বিয়োগ করা হয় তাহলে বিয়োগফলটা অবশ্যই ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ যেটা দিয়ে ভাগ করব ভাজক দিয়ে, সেই ভাজক দিয়ে এই বিয়োগ করার পর যে বিয়োগফলটা হবে সেটা অবশ্যই বিভাজ্য হবে। এবং আমি সেটাই লিখেছি যে 5টা 9, সেখান থেকে এই ভাগশেষ 6, 3, 9 এটা বিয়োগ করলাম, বিয়োগ করলে দেখা গেছে যে 3, 9, 9, 3, 6, 0। তাহলে এবং লিখছি যা 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এবং এই বিয়োগ করার পরও দেখা গেছে 1, 2, 3, 4, 5, এখানে কয়টা অঙ্ক হচ্ছে? 5টা অঙ্ক। তো আমাদের প্রশ্নটাও বলা ছিল যে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, সুতরাং এখানে 5 অঙ্কের বিয়োগ করার পরও সংখ্যাটা কিন্তু 5 অঙ্কের আছে, সুতরাং এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে। আমাদের প্রশ্নে আরেকটা কথা বলা আছে যে ভাগশেষ, প্রত্যেকবার ভাগশেষ 10 থাকতে হবে। তাহলে এই বিভাজ্য হয়ে যাওয়ার পর
যেটা হবে মানে যে ভাজ্যটা বিভাজ্য হবে, অর্থাৎ বিয়োগ করলাম 9 9 3 6 0, এই বিয়োগফলটার সাথে অবশ্যই 10 যোগ থাকতে হবে এবং সেটাই প্রশ্ন অনুসারে বলা আছে যে প্রত্যেকবার 10 ভাগশেষ থাকবে। এই জন্য আমরা লিখে দিছি প্রশ্ন অনুসারে ভাগশেষ 10 থাকতে হবে। তাই নির্ণয় বৃহত্তম সংখ্যা হবে এই 9 9 3 6 0, তার সাথে 10 যোগ করে দেব, 10 যোগ করলে হবে 9 9 3 7 0 এবং এটা হবে আনসার।